অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবগত যে আপনাদের যেই প্যান কার্ড রয়েছে অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেই প্যান কার্ডের মাধ্যমে আপনারা যে কোনো ব্যাংকিংয়ের কাজ অতি সহজে করতে পারেন। অর্থাৎ আপনারা যখন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন বা কেওয়াইসি করবেন, আপনাদের প্যান কার্ড অতি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হিসাবে কাজ করে। তো ইতিমধ্যে আমাদের কেন্দ্র সরকার একটি নতুন আপডেট দিল আপনাদের জন্য, অর্থাৎ রাজ্যের এবং কেন্দ্রের মানুষদের জন্য। অর্থাৎ আপনাদের যাদের প্যান কার্ড পুরনো প্যান কার্ড রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের একটি নতুন আপডেট দিল। তো কী সেই আপডেট, আপনাদের এর পরবর্তীতে কী কী করতে হবে প্যান কার্ডের জন্য, এছাড়াও আপনাদের কি কি সুবিধা থাকছে এই প্যান কার্ডের ওপরে, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি আপডেটগুলি আমরা সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই আপনারা আমাদের পাশে যুক্ত থাকবেন। তো চলুন আমরা দেখে নেব আমাদের কেন্দ্র সরকার আপনাদের জন্য কি বড় নতুন আপডেট নিয়ে আসলো, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। সরাসরি চলে এলাম আমাদের কেন্দ্র সরকারের একটি নতুন আপডেটে। এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন পেন 2.0 সবার পেন কার্ড পাল্টে যাবে, যোগ হবে নতুন একটি সুবিধা। অর্থাৎ আপনাদের জন্য বড় খুশির খবর, যাদের পুরনো পেন কার্ড রয়েছে তাদের এবার এই সমস্ত কাজ করতে হবে। তো চলুন দেখে নেব আপনাদের কি সমস্ত কাজ করতে হবে, আপনাদের জন্য কি কি সুবিধা দিচ্ছে আমাদের কেন্দ্র সরকার, সমস্ত কিছু এই প্রতিবেদনের মাধ্যমে দেখে নেব। তো এখানে বলা হয়েছে প্যান কার্ডের স্বচ্ছতা বাড়াতে কেন্দ্রের এবার নতুন প্রকল্প, নাম হলো পেন 2.0। তাহলে কি এবার অকেজো হয়ে যাবে পুরনো প্যান কার্ড? অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আয়কর বিভাগের পেন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছেন। এরপরে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডিজিটাল ইন্ডিয়ার সাথে সামঞ্জস্য রেখে নাগরিকতার শীঘ্রই কিউআর কোড সুবিধা সহ একটি নতুন প্যান কার্ড পাবেন। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, যাদের পুরনো প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডে কিন্তু কিউআর কোড অপশন নেই, অর্থাৎ কিউআর কোড সেই প্যান কার্ডে যুক্ত নেই। তো এবার থেকে সেই পুরনো প্যান কার্ডের পরিবর্তে আপনাদের নতুন প্যান কার্ড দেওয়া হবে, সেই প্যান কার্ডে কিউআর কোড সুবিধা থাকবে। তো এই কিউআর কোড সুবিধা থাকার সুবিধা কি কি রয়েছে সমস্ত কিছু আমরা এই প্রতিবেদনের মাধ্যমে দেখে নেব। তো এখানে এরপরে বলেছে আমাদের কেন্দ্র সরকার আপনাদের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে চলেছে। তো এখানে বলা হয়েছে খরচ হবে 1435 কোটি টাকা। এই প্রকল্পে 1435 কোটি টাকা ব্যয় করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হোসনি বৈষ্ণব বলেছেন যে প্যান কার্ড আমাদের জীবনের একটি অংশ। মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পেন 2.0 প্রকল্পের অধীনে কিউআর কোড সুবিধা প্রদানের জন্য বিদ্যমান সিস্টেমকে সম্পূর্ণরূপে আপগ্রেড করা হবে। এটি সম্পূর্ণ কাগজবিহীন এবং অনলাইন প্রক্রিয়া করা হবে। অর্থাৎ আপনারা নিজেরাই বাড়িতে বসে সেই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন, অর্থাৎ আপগ্রেডশনটি করতে পারবেন। তো এই আপডেশন প্রক্রিয়াটির জন্য আপনাদের কোনো কি টাকা প্রোভাইড করতে হবে সরকারের কাছে? এই সমস্ত কিছু আপডেট এই প্রতিবেদনে পাবেন। তো চলুন দেখে নিই আমাদের কেন্দ্র সরকার কি কি আপডেট দিল আপনাদের। তো এখানে বলা হয়েছে প্যান কার্ডের হঠাৎ কেন এই পরিবর্তন, কী জন্য পরিবর্তন? এখানে বলা হয়েছে ব্যবসায়িক জগতের আগেই বলেছিল যে 3-4টি ভিন্ন কমন বিজনেস আইডেন্টিফায়ার এর পরিবর্তে একটি আইডেন্টিফায়ার সব রাখা যায়, ভালো হয়, হতে পারে কি না। এর প্রেক্ষিতে এখন পেন 10 ইত্যাদিকে একসঙ্গে যুক্ত করা হবে। পেন ডেটা ভল্ট সিস্টেমও বাধ্যতামূলক করা হবে। অশ্নি বৈষ্ণব আরও জানান যে লোকেরা অনেক জায়গায় পেনের বিবরণ দেন। ডেটা ভল্ট সিস্টেম নিশ্চিত করবে যে যারা আমাদের পেন বিশদ সংগ্রহ করছেন তারা একটি সুরক্ষিত রাখতে পারবেন। একটি ইউনিফাইড পোর্টাল থাকবে, অভিযোগের সমাধানপূর্ণ মনোযোগ দেওয়া হবে। জনগণ কোনো ধরনের সমস্যা পড়লে দ্রুত তা সমাধান করা হবে। তো এরপরে বলা হয়েছে প্যান কার্ডের এই সমস্ত প্রশ্নের উত্তর জানা খুবই আবশ্যিক আমাদের কেন্দ্রের এবং রাজ্যের মানুষদের জন্য। তো এখানে বলা হয়েছে একটি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন আছে কি? আপনার বিদ্যমান প্যান কার্ড কি অবৈধ হয়ে যাবে? অর্থাৎ আপনাদের কাছে যেই প্যান কার্ড রয়েছে সেটা কি আপনার এখন থেকে অবৈধ? আপনাদের কি অনলাইনে আপডেশন কি করতেই হবে? তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্নি বৈষ্ণব বলেছেন প্যান নম্বর বদলানো দরকার নেই, এটাই বৈধ অবৈধ হবে না।
অর্থাৎ আপনাদের প্যান কার্ড সেম রইবে, কিন্তু আপনাদের আপগ্রেডেশন করতে হবে এবং আপনাদের নতুন প্যান কার্ড আপনারা বাড়িতে পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। আপনি কি একটি প্যান কার্ড পাবেন? বলা হয়েছে হ্যাঁ, আপনি একটি নতুন প্যান কার্ড পাবেন। এরপরে প্রশ্নটি রয়েছে নতুন প্যান কার্ডে কী কী সুবিধা পাবেন? বলা হয়েছে বৈষ্ণবের মতে নতুন কার্ডে কিউআর কোড মতো সুবিধা পাবেন। তো এরপরে বলা হয়েছে আপনাকে কি প্যান আপগ্রেডেশনের জন্য অর্থ প্রদান করতে হবে? যেটা একটু আগেই বললাম যে আপনাদের যখন প্যান কার্ডে আপগ্রেডেশন করবেন তখন কি আপনাদের টাকা প্রোভাইড করতে হবে কেন্দ্র সরকারকে? তো এখানে বলা হয়েছে অশ্বিনী বৈশ্য বলেছেন যে প্যান আপগ্রেডেশন বিনামূল্যে করা হবে এবং এটি আপনার কাছেই পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ যখন আপনারা আপগ্রেডেশন বিনামূল্যে করতে পারবেন তারপর আপনাদের সেই প্যান কার্ডটি, নতুন কিউআর কোড যুক্ত প্যান কার্ডটি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তো কী কী সুবিধা, কী কী নতুন সুবিধা মিলবে এই প্যান কার্ডে? এখানে বলা হয়েছে প্যান কার্ডের কিউআর কোড যুক্ত করা হলে আয়কর দাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ ও স্বচ্ছ হবে। দ্বিতীয়ত বলা হয়েছে উন্নত এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে, ব্যক্তিগত তথ্য ও ব্যক্তিগত অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। চতুর্থত বলা হয়েছে আর্থিক জালিয়াতির ভয় থাকবে না। তো এরপর বলা হয়েছে প্রসঙ্গত এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন প্যান 2.0 প্রকল্পের মাধ্যমে আয়কর দাতাদের অনেক সুবিধা হবে। তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন। কবে সমস্ত কিছু প্রক্রিয়া হবে তা এখনও জানা যায়নি। অর্থাৎ আমাদের কেন্দ্র সরকার এখনও নির্দিষ্টভাবে আপনাদের জানিয়ে দেয়নি যে আপনাদের কবে থেকে সেই আপডেশন প্রক্রিয়া শুরু হবে। তো যখনই আপনাদের সেই আপডেশন প্রক্রিয়া শুরু হবে অনলাইনের মাধ্যমে, আমরা সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সেই সমস্ত তথ্য জানিয়ে দেব। অর্থাৎ আপনারা কিভাবে আপডেশন করবেন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে সমস্ত কিছু তথ্য বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি আপনারা এই সমস্ত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো আপডেট আমরা সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।